কসবাকাণ্ডে মূল অভিযুক্তের লাইসেন্স বাতিল নিয়ে বিকেলে বার কাউন্সিলের বৈঠক। আইনজীবী হিসেবে বার কাউন্সিল যে লাইসেন্স দেয় মনোজিৎ মিশ্রের সেই লাইসেন্স বাতিল নিয়ে 4:30 বার কাউন্সিলের বৈঠক। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন কসবাকাণ্ডে তুঙ্গে রাজনৈতিক চর্চা। কসবা অভিযানের আগে ফের হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে বিজেপি। বিজেপি যুব মোর্চার ডাকে আজ কসবা অভিযান। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কসবা অভিযান। মিছিলের আগে মঞ্চ বাঁধতে বাধা দেওয়ার অভিযোগ ফের আদালতের দ্বারস্থ হচ্ছে বিজেপি। বিজেপির শত শত লোক প্রাণ দিয়েছে আর প্রেসিডেন্সি ছেড়ে হয়। তাই আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন কসবাকাণ্ডে ফের হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে বিজেপি। বিজেপি যুব মোর্চার ডাকে আজ কসবা অভিযান এবং মঞ্চ বাঁধতে বাধা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে ফের আদালতের দ্বারস্থ হচ্ছে বিজেপি। ইতিমধ্যে আমরা দেখেছি কসবাকাণ্ডে এতটুকু জমি ছাড়তে নারাজ বিজেপি। বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই প্রতিবাদ, ইতিমধ্যেই মিছিল শুরু করেছে বিজেপি এবং তুঙ্গে রাজনৈতিক চর্চা কসবাকাণ্ড নিয়ে। ফের কসবা অভিযানের আগে হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে বিজেপি। যুব মোর্চার ডাকে আজ কসবা অভিযান। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কসবা অভিযান। মিছিলের আগে মঞ্চ বাঁধতে বাধা দেওয়ার অভিযোগ। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়। রণজয়, কসবাকাণ্ডে ফের আবারও হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে বিজেপি এবং যুব মোর্চার ডাকে আজ কসবা অভিযান। সেখানে অভিযোগ উঠছে মঞ্চ বাঁধতে বাধা দেওয়া, পুলিশের বিরুদ্ধে অভিযোগ। দেখো, এই মুহূর্তে যে ছবিটা সেটা হচ্ছে রাসবিহারী মোড়। রাসবিহারী মোড়ে তোমাকে একটু ছবিটা দেখানোর চেষ্টা করছি। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু পশ্চিমবঙ্গ বিজেপি যুব মোর্চার এই মিছিল শুরু হবে, যেখানে থাকবেন প্রধান নেতা হিসেবে থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, থাকবেন শঙ্কুদেব পান্ডা, ইন্দ্রনীল খান প্রমুখ বিজেপির নেতৃত্ব তারা থাকবেন। এবং কসবায় যেভাবে ঘটনা ঘটেছে সেই ঘটনাকে ধিক্কার জানিয়েই এই মিছিল হবে। তুমি দেখতে পাচ্ছ যে এই মিছিলে যে ফেস্টুনগুলো রয়েছে সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে পোস্টার যেরকম রয়েছে, কন্যা বচাও মমতা হটাও রয়েছে। এবং যে ছবি আমরা দেখেছি যে মনোজিতের সঙ্গে তৃণমূল কংগ্রেসের নেতাদের যে ছবি, সেই ছবি কিন্তু এখানে উঠে এসছে। দেবাশিস কুমারের সঙ্গে তৃণাঙ্কুর ভট্টাচার্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতির সঙ্গে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইয়ের বউ স্ত্রী কাজনী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার ছবি। এভাবেই কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের সঙ্গে যে অভিযুক্ত, কসবার ধর্ষণে যে মূল অভিযুক্ত, তার ছবি এখানে উঠে এসছে। আমরা দেখতে পাচ্ছি চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গেও সেই ছবি, যে ছবিগুলো ইতিমধ্যেই কিন্তু গণমাধ্যমে যেই ছবিগুলো সামনে এসেছে। এই জায়গা থেকেই এভাবেই কিন্তু পোস্টার নিয়ে, ব্যানার নিয়ে এবং হাতে ঝাঁটা নিয়ে আজকে বিজেপি যুব মোর্চার তরফে এই মিছিল সংগঠিত হবে। এই মিছিল হবে রাসবিহারীর মোড় থেকে। এই মিছিল শুরু হবে আর কিছুক্ষণের মধ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এসে পৌঁছবেন। শুভেন্দু অধিকারী এসে পৌঁছলে তারপরে এই মিছিল শুরু হবে রাসবিহারীর মোড় থেকে। এই মিছিল শুরু হয়ে গড়িয়াহাটের মোড় থেকে বিজন সেতু হয়ে মিছিল পৌঁছবে কলেজ প্রাঙ্গণে। এবং এই মিছিলের যে মঞ্চ, সেই মঞ্চ প্রস্তুত দিয়েও কিন্তু ইতিমধ্যে এক দফা ঝামেলা হয়ে গিয়েছে। মঞ্চ প্রস্তুত করতে দেওয়া হচ্ছিল না প্রশাসনের তরফে এবং বিজেপি যারা কর্মী তাদের সঙ্গে ঝামেলা হয় এবং ফের কিন্তু বিজেপির তরফে হাইকোর্টের তারা দ্বারস্থ হয়। এবং যেভাবে তাদের মিছিলের অনুমতি দেওয়া হয়েছে সেই সময় মঞ্চ থাকবে।
দুপুর 2টো থেকে 5টা পর্যন্ত আজকে হাইকোর্টের অনুমতি নিয়ে বিজেপির যে মিছিল, নির্দিষ্ট সময়ের মধ্যে এই মিছিল করতে হবে, কিন্তু একবারই ফের জানিয়ে দিয়েছে রণজয়, হাইকোর্ট। সেখানে যারা ইতিমধ্যেই যে সমস্ত কর্মী সমর্থকরা রয়েছেন তাদের সঙ্গে যদি একটু কথা বলা যায় এই মুহূর্তে। আমি এখানে যারা রয়েছেন আমি বলার চেষ্টা করছি। আজকে আপনারা দেখছি যে ঝাঁটা নিয়ে হাতে প্ল্যাকার্ড নিয়ে আপনারা নামছেন, কি বার্তা থাকবে? আমাদের একটাই বার্তা, আমরা ঝেঁটিয়ে বিদায় করতে চাই এই সরকারকে, কারণ বারবার যে ধর্ষণ হচ্ছে এর জন্য কোন রূপ কড়া শাসন পাচ্ছে না যারা দোষ করছে। দোষীদের শাস্তি চাই, আমরা জাস্টিস চাই এবং আমরা ঝেঁটিয়ে বিদায় করতে চাই, এবং এই জন্যই আমরা আজকে এক মিলিতভাবে বেরিয়েছি। কি বলবেন আজকে মিছিলে? আজকের এই মিছিলে বলবার একটাই উদ্দেশ্য, এই সরকারের আর দরকার নেই। আমরা পরিবর্তন যে চেয়েছিলাম সে পরিবর্তন আমাদের দেখিয়ে দিচ্ছে যে একটার পর একটা নারকীয় ধর্ষণ করে যাচ্ছে, খুন যখন সরকার চলছে, এর প্রতিবাদে আজ আমরা রাজপথে নেমেছি। অর্থাৎ এই মানে কি বলবো, ধর্ষণকারী আতুরঘর কালীঘাটকে আর কালীঘাটের টালির চালা কে আমরা ওই পচা আদিগঙ্গাতে ছুঁড়ে নিক্ষেপ করে দিতে পারি, ওখান থেকে বেঁচে যাতে বঙ্গোপসাগরে বাংলাদেশে চলে যেতে পারে। উনি একজন মুসলিম মহিলার মতো ব্যবহার করছেন, উনি হিন্দু না মুসলিম তার পরিচয়টা দিন। যে মানে বোঝাই যাচ্ছে যে আজকের এই মিছিল সেই মিছিল হচ্ছে প্রকারান্তরে বিজেপি যেভাবে মিছিলের ডাক দিয়েছে বিজেপি যুব মোর্চার তরফ থেকে, একদম সম্পূর্ণভাবে সরকার তথা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আজকে এই মিছিল, এবং সেই সমস্যাটাই কিন্তু সোচ্চারিত হবে আজকের এই সমগ্র মিছিল রাসবিহারী থেকে কলেজ পর্যন্ত। একেবারে রণজয়, সেখানে পুলিশের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হচ্ছে বিজেপি এবং তারা কতটা আশাবাদী সে বিষয়ে তারা কি বলছেন? রণজয়, শোনা যাচ্ছে আমার কথা? আমাদের সঙ্গে এই মুহূর্তে সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে রণজয়ের, আমরা ফিরবো আবারও। তার আগে জানিয়ে রাখি বিজেপি যুব মোর্চার এই মিছিল এবং তাতে ফের হাইকোর্টের দ্বারস্থ বিজেপি। যুব মোর্চার ডাকে আজ কসবা অভিযান, মঞ্চ বাঁধতে বাধা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে এবং আদালতের দ্বারস্থ হচ্ছে বিজেপি। আবারও রণজয়ের কাছে আসবো। রণজয়, মিছিলের আগে মঞ্চ বাঁধতে বাধা দেওয়ার যে অভিযোগ এবং পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগ নিয়ে আদালতের দ্বারস্থ হচ্ছে বিজেপি, সেক্ষেত্রে কতটা আশাবাদী তারা, কি বলছেন তারা? আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আমি রণজয়ের কাছে যাওয়ার চেষ্টা করব, কিন্তু কসবা কাণ্ডে ফের হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে বিজেপি যুব মোর্চার ডাকে আজ কসবা অভিযান, মঞ্চ বাঁধতে বাধা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে, ফের আদালতের দ্বারস্থ হচ্ছে বিজেপি। কিন্তু কথাটা হচ্ছে যে প্রশ্ন করলে তো আমি বুঝতে পারছি না কি প্রশ্ন করছে। হ্যাঁ, একেবারে সরাসরি রণজয় রয়েছে। রণজয়, এই মুহূর্তে কিন্তু আমরা সেই ছবিটাই দেখতে পাচ্ছি। ইতিমধ্যেই বিজেপির যারা কর্মী সমর্থক তারা এখানে এসে পৌঁছেছেন, তারা জড়ো হয়েছেন এবং বিজেপির প্রচুর মহিলা কর্মীরা রয়েছেন এবং তারা ঝাঁটা হাতে করে বিক্ষোভ দেখাচ্ছেন। এবং যেই ল কলেজে যেখানে আইন শৃঙ্খলা শেখানো হয়, পড়ানো হয়, সেখানেই এরকম একটি ঘটনা ঘটলো আইনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে। এবং সেই জায়গা থেকে কিন্তু আজকে বাংলার মানুষের তরফ থেকেও কিন্তু একটা প্রশ্ন উঠছে যে আইন কলেজের মধ্যে যেখানে আইন শেখানো হয়, পড়ানো হয়, সেখানে কেন এরকম ঘটনা ঘটবে, কিভাবে ঘটবে, আমাদের নীতি আদর্শ কোথায় যাচ্ছে, সামাজিক অবক্ষয় কোন দিকে যাচ্ছে। ছবি দেখিও পরে আমরা আবারও পরে আসবো আপডেট নিয়ে তোমার কাছে। আপাতত ধন্যবাদ। সঙ্গে ছিলেন সরাসরি আমাদের